আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। কমপ্লিট শাটডাউন ঘোষণাটা করেছিলেন হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজ, আর সেই কথাটা নিয়ে আসছে ডাক্তাররা, চিকিৎসকরা। তাহলে হাসিনা আর চিকিৎসকরা কি সমান হয়ে গেল কিনা? হাসিনা ছিলেন কসাই, 1000 মানুষকে হত্যা করেছে, ডাক্তাররা 1000 মানুষকে হত্যা করে নাই। তাছাড়া হাসিনার জামাত শিবিরের এবং বিএনপির প্রায় 650 মানুষকে গুম করেছিলেন, ডাক্তাররা গুম করেন নাই। এবং হাসিনার আমলের এই 15.5 বছরে জামাত শিবির বিএনপি নামে বহু মানুষকে জেল জুলুম নির্যাতন করা হয়েছিল, এই ডাক্তাররা এই কাজ করেন নাই। তাহলে ডাক্তারদের মুখে কেন সারা দেশে চিকিৎসা কমপ্লিট শাটডাউন ঘোষণা? এই কমপ্লিট শাটডাউন ঘোষণাটার ভিতরে ডালমে কুচ কালা হে, এই ডাক্তারদের ভিতরে হাসিনার প্রেতাত্মা যারা আছে তাদেরকে চিহ্নিত করার জন্য এখন খুবই সুন্দর সময়। কারণ আমরা ডাক্তারদের হাত থেকে এরকম চিকিৎসা পেয়েছি যে একজন মানুষের এক পায়ে অপারেশনের করার কথা করে ফেলেছে আরেক পায়ে। ডাক্তারদের হাতে বহু রোগী বিভিন্ন সময় অবহেলায় মারা গিয়েছে। সরকারি চিকিৎসা নিতে গেলে গরিবের জন্য কোনো চিকিৎসা নাই, সব চিকিৎসা প্রাইভেটে করাতে হবে। তাহলে প্রাইভেটে অপারেশন থিয়েটারে লক্ষ লক্ষ টাকায় ঘন্টায় দিতে হয় এক একজন স্পেশালিস্ট ডাক্তারদেরকে। সেই জায়গা থেকে 53 বছরে বহুবার বহু সরকার কিছুটা চেষ্টা করেছে, কিন্তু তারা রাজনীতিবিদ হওয়ার কারণে ডাক্তারদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিতে যেতে পারে নাই। এখন কিন্তু ডাক্তারদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে আপনাদের এই 53 বছরের অবৈধ সম্পদ, আপনার স্যালারি কত ছিল আর কত টাকা আপনি প্রাইভেট ফার্মে গিয়ে রিসিভ করেছেন, কত টাকা রোজগার করেছেন, তার হিসাব নিকাশ নেওয়ার এখন কিন্তু সময় চলে আসছে। আপনাদের মুখ থেকেই কিন্তু এই কথাটা আসছে যে কমপ্লিট শাটডাউন। ডাক্তারের মুখ থেকে কমপ্লিট শাটডাউন আসতে পারে না, এটা কসাইয়ের বিরুদ্ধে কমপ্লিট শাটডাউন হয়, ডাক্তার কোনো কসাই নয়। আমি ঢাকা মেডিকেলে কি ঘটেছে তাই একটু আপনাদের সামনে ইত্তেফাক পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল 31 আগস্ট রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের উপর হামলা করেছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন অনেক অনেক রোগীরা। আমি প্রিয় দর্শক, এখানে লিখেছেন রবিবার 1 সেপ্টেম্বর দুপুর 12:30টায় ঢাকা মেডিকেল কলেজ প্রশাসনিক গেটে ডাক্তার আব্দুল আহাদ এই ঘোষণা দেয়। ডাক্তার আব্দুল আহাদের পিকচার আমাদের থাম্বনেইলে দেওয়া আছে এবং বাংলাদেশের জাতীয় পত্রিকায় আজকে এসেছে। সে কোন ডাক্তার আব্দুল আহাদ, তার পরিচয় কি, সে চাকরি কিভাবে পেয়েছিল এবং সে সেই কোটার চাকরিজীবী কোনো ডাক্তার কিনা, তার 14 পুরুষের খবর নেওয়ার জন্য গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ করছি। পাশাপাশি তার সাথে যাদের চেহারা আমরা দেখছি যে ডাক্তারদের শাটডাউনের জন্য ঢাকা মেডিকেলের মেইন গেটে সাংবাদিকদের সামনে এসে কথা বলেছে, সকলের পরিচয়টা একটু নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের গোয়েন্দা বাহিনীকে। এবং আজকে আমরা এইমাত্র খবর পেলাম ডিএমবির নতুন গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান আরেকজন নতুন জয়েন করেছেন। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যারের এই সরকার যাকে ডিএমবির গোয়েন্দা সংস্থার ডিবি প্রদান করেছেন, নিশ্চয়ই তিনি যোগ্য এবং সৎ মানুষ। আমি মনে করি পুলিশের মধ্যে যারা সৎ আছে তারাই ভালো ভালো চেয়ারে এখন বসেছেন। তাই উনাকে আজকে দায়িত্ব নেওয়ার পরপরই আমি অনুরোধ করছি ঢাকা মেডিকেলে কি ঘটেছে আর যেই ডাক্তাররা শাটডাউন ডেকেছে তাদের একটু তথ্য নেওয়ার জন্য। এখানে লিখেছে, এ সময় তিনি জানান দুপুর 2টা নাগাদ গেটে নিজের দাবি নিয়ে ব্রিফ করেন তারা। এ সময় সেখানে গণজমায়েতে ডাকা হয়েছে বলে জানান ডাক্তার আব্দুল আহাদ। গণজমায়েতে ডাক দিয়েছে ডাক্তার আব্দুল আহাদ, তোমরা ফুটপাতের রাজনীতি করতে এসেছো ঢাকা মেডিকেলে সরকারের বিসিএস ক্যাডার হয়ে। এটা এখন কোন সরকার আছে ক্ষমতায়? এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত কখনো ছিল না সরকারে।
তাহলে সরকারে এখন কেউ আছে যে তোমরা সরকারি দল থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে সরকারের কাছে এই দাবি দেওয়া চাচ্ছ? এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা দেশের 18 কোটি সকল রাজনৈতিক দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী যা আছে সকলের পছন্দের সরকার আছে। তাদের কাছে যে কোনো বিষয়ে নালিশ দেওয়া যাবে, কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করা মানে শেখ হাসিনার শিয়াল কুকুর হওয়া ছাড়া আর কিছু না। তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে আপনারা ধরে নেবেন এটি হাসিনার প্রেতাত্মা। হাসিনার প্রেতাত্মা, হাসিনার সময় যারা দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতিবাজরা ধরা পড়েছে, ওদের কোটি কোটি টাকা আছে, ওই টাকা বিভিন্ন জায়গায় ওই যে আনসারদেরকে দিয়ে শাটডাউন, রিক্সা চালকদেরকে দিয়ে শাটডাউন দাবি দেওয়া, ওরকম ডাক্তারদের ভিতরেও পেট কাটা ডাক্তার যেগুলো আছে তাদেরকে দিয়ে হাসিনা আরেকটা ক্রু করার চেষ্টা করবে। তাই সাবধান আমরা হয়ে গেলাম। আমরা শুরুতেই তাকে গ্রেফতার করার আমি অনুরোধ করছি। যে সে কে, ডাক্তার আব্দুল আহাদকে, তাকে গ্রেফতার করে রিমান্ডে নিলে বের হয়ে যাবে সে কোত্থেকে টাকা পেয়েছে, কোত্থেকে টাকা খেয়েছে, কি কারণে ডাক্তারদের কর্মবিরতির শাটডাউন সে দিবে। এখানে সর্বশেষ যা লিখেছে তারা বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে অপারেশন সহ সব ধরনের চিকিৎসা কমপ্লিট শাটডাউন। তাকে এখনো যে বাহিরে আছে সে, তার কপাল ভালো। আমি যদি ঢাকা মহানগরের পুলিশের একজন ছোট কর্মকর্তাও হতাম, তাকে আগে আমি গ্রেফতার করতাম, তারপরে বাকি সব এই হদিস বের করতাম। আমি যদি এই মুহূর্তে ঢাকা থাকতাম এবং ঢাকায় যদি আমি কোনো পুলিশের চাকরি করতাম, আমি যদি কোনো গোয়েন্দা সংস্থার চাকরি করতাম, আমি তাকে আগে গ্রেফতার করতাম যে কমপ্লিট শাটডাউন তোর বাবার দেশের ডাক্তার, তোর বাবার দেশ এটা যে সারা বাংলাদেশের ডাক্তারদেরকে কমপ্লিট শাটডাউনের ডাক দিবা। তোমাদের হাতে একজন মানুষ মারা গেছে, ছাত্ররা উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত হয়ে কত মেডিকেল কলেজে এর আগে কত মানুষ মারা যাওয়ার পরে কত ধরনের গন্ডগোল হয়েছে, এটা ওই মেডিকেল কলেজ বা ওই মেডিকেলে এটার সমাধান হয়েছে। তুমি সারা বাংলাদেশের ডাক্তারদের শাটডাউনের ডাক দেওয়ার কে? তুমি, তোমাকে কে এই অথরিটি দিয়েছে? এই অথরিটি তাকে কে দিয়েছে? তাকে এনে ডিম থেরাপি এবং লাঠি থেরাপি দিলে বের হয়ে যাবে। প্রশাসনের উপর বর্তায়, মানে এই সময় এর দায় চিকিৎসকদের উপর নয়, প্রশাসনের উপর বর্তাবে। তারা যখন শাটডাউন ডাক দিয়েছে, মানুষ যদি মারা যায়, মানুষ যদি চিকিৎসা না পায়, এই দায়িত্ব তাদের না, সেটাও বলছে। কারণ তারা 24 ঘন্টার আলটিমেটাল দিয়েছিলেন এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি। 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, চিকিৎসক গত রাতে হয়েছে ঘটনা, এখনো 24 ঘন্টা হয় নাই, শাটডাউন চলে আসলো 12 ঘন্টা পরে। ঘটনা কি কোথায় ঘটেছে? আপনাদের এই 24 ঘন্টার টাইম দেওয়ারও অধিকার অথরিটি কে দিয়েছে? আমরা আমাদের এই মেডিকেল পারপাস আমাদের উপদেষ্টা আছে, উপদেষ্টার সাথে বসবে এবং তাদের কোনো দাবি দেওয়া থাকলে উপদেষ্টা পূরণ করবে। নিশ্চয়ই আমাদের সেনাপ্রধান এই মুহূর্তে অবজারভেশন করছেন তাদেরকে। আমি অনুরোধ করব সেনাবাহিনীকে স্পেশাল ফোর্স দিয়ে বাংলাদেশের এই ধরনের এই শেখ হাসিনার কুলাঙ্গার পেতাত্তা যেটা যেখান থেকে বের হবে তাদেরকে সেনাবাহিনীরই নজর রাখতে হবে। কারণ পুলিশের ভিতরে এখনো দুয়াশা আছে, আমাদের র্যাবের মধ্যে আমাদের দুয়াশা আছে, গোয়েন্দা পুলিশে আমাদের দুয়াশা আছে, আমাদের ডিজিএফআই নিয়ে দুয়াশা আছে। সরাসরি সেনাপ্রধান এবং সেনাবাহিনীর একটা টিম থাকবে, কারা বাংলাদেশে কখন এই সরকার, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কাজকর্ম করার জন্য মহাপরিকল্পনা করে, এই মহাপরিকল্পনাকারীদেরকে অবশ্যই চিহ্নিত করে রাখতে হবে। আমরা আশা করছি এই সেপ্টেম্বর মাসেই ইনশাআল্লাহ, আজকে 1 তারিখ সেপ্টেম্বর মাসের, এই সেপ্টেম্বর মাসেই সেনাবাহিনীর তরফ থেকে একটি চিরুনি অভিযান করা হবে বাংলাদেশে। এই সেপ্টেম্বর মাসেই ইনশাআল্লাহ আমরা আশা করছি, আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে এই সেনাবাহিনীর তরফ থেকে সেপ্টেম্বর মাসে সারা দেশে একটা চিরুনি অভিযান হবে। সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের নাম দেখা হবে না। যারা যারা অপরাধে এই 1 মাসে 5 তারিখ থেকে আজকে 1 তারিখ
26 দিনে বা 25 দিনের ভিতরে যারা যেখানে অপরাধে যুক্ত হয়েছে এই 26 দিনের অপরাধীদেরকে অবশ্যই ছাড় দেওয়া হবে না। এর আগের 15.5 বছর অপরাধীরা তো আছেই, সাথে এই 26 দিনে কে কোন জায়গায় কি অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে সেনাবাহিনীর চিরুনি অভিযানের মাধ্যমে বিচারের কাঠগড়ায় আনা হবে। এই প্রত্যাশা রেখে আমি এই পর্যায়ের বিশ্লেষণটা এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।